তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপার বাই স্কচ ব্রাইট। লম্বা চলে সারেগামা পাধানি, চেখে দেখো চাটনি। হ্যাঁ, চাটনি তো চাকছি, সেই সঙ্গে খাচ্ছি আচারও। আমাদের জীবনে নানান নিয়ম আচারের মতো নানান রকমের আচার শিশি বয়াম ভর্তি হয়ে আসছে। তবে কতক্ষণ কতদিন ভর্তি থাকবে সে ব্যাপারে কোনো অ্যাসুরেন্স দেওয়া যাচ্ছে না। তবে যেটা বলা যাচ্ছে সেটা হলো আজও দুটো অসাধারণ রেসিপি রয়েছে আপনাদের জন্য, একটা চাটনি একটা আচার। চাটনি তৈরি করবেন যিনি, তার সম্পর্কে বলার আগে বলবো এক তীর্থের কথা, মিলন তীর্থের কথা। মিলন তীর্থ, এই তীর্থের শুভ উদ্বোধন হয়েছিল বৈশাখের 2, 1400 বঙ্গাব্দে। গঙ্গার পাশে এই মিলন তীর্থের উল্টো দিকে নদীর ওপারে আছে আরও এক তীর্থ, বেলুড় মঠ। বরানগর কুটিঘাটের পাশে এই মিলন তীর্থের শুভ উদ্বোধন করেছিলেন স্বামী গহনানন্দ মহারাজ। One, 2, 3, 4, 5, 5টা আচার সাজিয়ে। হ্যাঁ, এখন তো সময় নিয়ে আসতে হবে। আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলবো, তারপর ছাদ থেকে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় তখন সোনার চেয়েও দামি। তাই তো এসছি আমি আপনাদের জন্য নিয়ে নতুন দুটো রেসিপি, একটা চাটনি একটা আচারের রেসিপি। চাটনি যিনি বানাবেন তার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। রত্না আন্টি, কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমাদের ওখানে সবাই কেমন আছে? ভালো আছেন। ভালো আছেন? তোমায় সবাই খুব মনে করেন। তাই? এটা কি সুন্দর, এটা কোত্থেকে এনেছো? এই আমার মার। তাই না? পুরোনো দিনের ডিজাইন। পুরো সেটটাই আমার মার। এটা কিসে বুঝলাম বলো তো? এটা ইউনিক লাগছে এই কারণে কারণ হাতের কাজ, মানে এটা মেশিন ওয়ার্ক নয়। মার বহু পুরনো। সব তুমি পেয়েছো? না না, আমার বোনও পেয়েছি, আমি এইটা পেয়েছি। আচ্ছা, তো তুমি কি বানাবে আজকে আমাদের জন্য? আমি আজকে বানাবো রাঙা আলু চাটনি। আমরা দেখতে পাচ্ছি রাঙা আলু রয়েছে। হ্যাঁ, রাঙা আলু এটা অল্প জলে ভাপানো আছে। আচ্ছা। হ্যাঁ, তারপর 5 ফোড়ন আছে, হলুদ গুঁড়ো, আর এদিকে চিনি, আর তেঁতুলের কাঠ, লেবুর রস, এটা মেথি গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এটা আদার রস। তোমরা তেলটা গরম হতে দেবো কি? হ্যাঁ, সাদা তেল, সাদা তেলে রান্না হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। কতটা? এই মোটামুটি একটা, ব্যাস ব্যাস ব্যাস। তেলটা গরম হওয়া অবধি শুনি যে এখন তো ওখানে তো বেশ গঙ্গার ধারে ফুরফুরে হাওয়া দেয় খুব। তো কি দেবো এর মধ্যে? এর মধ্যে 5 ফোড়ন। তুমি দিকটা চলে আসবে? চামচে দিই? হ্যাঁ, তুমি দিকটা চলে এসো। কি সুন্দর গো, যতবার দেখছি ততবার তোমাকে দেখি, যখন মুগ্ধ হয়ে দেখি কি ভালো লাগে। আমার যখন বয়স হবে তখন যেন আমি তোমার মতো হই, এরকম সুন্দর স্কিন। তুমি আরো সুন্দর। এবার কি দেবো? রাঙা আলুটাই না? একটা কথা আছে জানো তো, the beauty lies in the eyes of the beholder। এটা হচ্ছে তাই। তাও ঠিক। এটা তো হ্যাঁ। আশ্রমে তোমাদের রান্না কখনো করার সুযোগ হয় না? না গো, অনেকের ঘরে দেখেছি আলাদা কিচেন আছে ছোট ছোট। না, এখানে একটু খুব সামান্য সামান্য, জাস্ট একটু রংটা হবার জন্য, ব্যাস ব্যাস। বাহ,
এবার কি দেবো? একটু আদার রস, আদার রস। একটু নেড়ে দিই। তুমি এটা ধরে নাও না, সুবিধা হবে। সরে সরে যাবে, এটা ভীষণ স্লিপ করে। আচ্ছা, আদার এই রস। করতে দেবো না, অল্প, ব্যাস। বাস বাস। তুমি তো অভিনয়ও করেছো। হ্যাঁ, ওটা আমার শখ আছে। আমি এতেও মানে সিরিয়ালেও করেছি। আচ্ছা, নুন টুন তো লাগছে না? হ্যাঁ। নুন লাগবে একটু? লাগবে না? কি দেবো? এখন লাগবে তোমার ওই আরেকটু হলুদ দাও। হলুদ একটু দিই বলো তো, এটা একটুখানি ভাপানো হবে আর কি, সামান্য। অলরেডি ভাপানো আছে। ব্যাস ব্যাস, আর না না। তো আমি দেখতে পাচ্ছি তুমি রংটা হবার জন্য অনেকক্ষণ কথা বললে বা কিছু অনেকক্ষণ ধরে একটা কাজ করলে তোমার একটু শ্বাসকষ্ট হয় বা কিছু হাঁপিয়ে যাও। সেটা এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সেটা তোমার জন্য। তুমি রয়েছো, আমার খুব ভালো লাগছে। এবং সত্যি তোমাকে যখন আমারও খুব দরজাটা ভালো খুলে লাগে। দেখলাম তুমি এসছো, আমি না হা হয়ে গেছি, কি করে তুমি এলে? হতেই হবে, তুমি বরানগরের মেয়ে। হ্যাঁ, তবে? ওই জন্য আলাদা একটা টান রয়েছে। বরানগরে টান নেই। আচ্ছা, এবার যেটা করতে হবে এর মধ্যে কি দিতে হবে বলো? সুদীপা, বাবা একটু নুন লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই। অল্প না? অল্প, খুব সামান্য। আচ্ছা, তোমার কি কি খাওয়া বারণ? আমার কিছু খাবার নেই। ওরকম সবাই বলে। না, সত্যি তাই। দেখো এইটুকু, ব্যাস। ঠিক আছে, সত্যি কথা বলো। সত্যি তাই, ডাক্তার কি কি বারণ করেছে? কিছু বারণ করেনি। আচ্ছা, কি দেবো বলো এর মধ্যে, সেটা তো বলো। আদা রস দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা। এইটা দেখো। হ্যাঁ, দাও। আর একটু একটু না দিতে হবে, স্বাদ হবে না। এবার কি দেবো? তেঁতুলের পাল্প না লেবুর রস? না, তেঁতুলের পান। জল কতটা দেবো দেখো? তেঁতুল আর একটু দেবো, আর একটু। সামান্য একটু দিই। হ্যাঁ, তোমার জল। পাশেই ডান দিকে রয়েছে জল, আমি এনে দেবো। না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকার ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্না এবং অবশ্যই চা তৈরির জন্য, লিকার চার জন্য পিউরিফাইড ওয়াটার খুব ভালো। এবার কি দেব? একটু চাপা। চাপা? তোমাকে জানি বলে, চিনি বলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করছি, তুমি আবার কিছু মনে করো? না না, সত্যি কি বাড়ি ছেড়ে, ধরো আজকে তুমি রান্না করছো, আমার জন্য করছো, তুমি তো আমায় ভালোবাসো। আমার জন্য যে রান্নাটা করছো যতটা উৎসাহ নিয়ে বা যতটা উদ্দীপনা নিয়ে, সেটা তো অন্যের জন্য হয় না। তেমনি নিজের ছেলে মেয়ে, নিজের লোকজন, তাদের সঙ্গে থাকা, তাদের জন্য রান্না করা, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সেটা মিস করো? অবশ্যই, কিন্তু ব্যাপারটা কি জানো তো, আর আজ ব্যাপারটা এই বৃদ্ধাশ্রমে আসাটা, এটা আমি নিজে থেকে এসেছি। এটা আমার নিজের ডিসিশন। আচ্ছা। আমার একমাত্র সন্তান আজ থেকে 7 বছর আগে ক্যান্সারে চলে গেছে। তার দুটি বাচ্চা, একটি 6 বছরের ছিল আর একটি 9 মাসের। আর আমার বৌমা খুব উচ্চ পদে, কর্পোরেট ওয়ার্ল্ডে খুব উচ্চ পদে চাকরি করে, তার সময় নেই। তার ফলে আমার হাজব্যান্ড তখন রিটায়ার করেছেন, তখন আঙ্কেলকে চলে যেতে হলো এখানে বাচ্চাদের দেখাশোনা করার জন্যে। আমি এখানে রয়ে গেলাম একলা। স্বামীকে মিস করো না? মিস করি, কিন্তু কি জানো তো, বাচ্চাদের কথা ভাবলে না তখন আর সেটা খুব বেশি মনে হয়। ওদের আরো বেশি জরুরি। কারণ ওদের আরো বেশি জরুরি, ওদের দাদাইকে। আমার নাতনিরা ওমা পড়ে গেলে ওমা বলে কাঁদতে জানে না, ও দাদাই বলে কাঁদতে তারা। আর বৌমা অসম্ভব ট্যুর করে, ভীষণ ট্রাভেল করতে হয়, মানে স্বদেশে এবং বিদেশে। যে তার ফলে অটোমেটিক্যালি মানে ওনার সাপোর্ট ছাড়া হয় না, চলে না। আমার ছেলের বাচ্চা তো, তারা তো ভেসে যাবে তারা। এটা সরিয়ে নি। এবার সরিয়ে নাও। কিছু মনে করলে না তো? আমি জিজ্ঞাসা করলাম বলে, মানে না, তোমার মতো একজন না, না, একদম। জোভিয়াল মানুষ। না না, একদম না। চিনিটা দিয়ে? হ্যাঁ, না দাও। হ্যাঁ, কি বলো? চিনি তো বাকি আছে, লেবু। রস। চিনিটা আগে দিয়ে নি, আগে চিনিটা দাও। লেবুটা লাস্টে দিলে গন্ধটা থাকবে। না, লেবু দেবে, একটু মেথি গুঁড়ো দেবে। ও আচ্ছা। লেবুর রস দেখো কতটা, দেখতে পাচ্ছ? পাচ্ছি। ব্যাস, চিনি দি? চিনি পুরোটা দিয়ে দাও। অসম্ভব, মানে তেঁতুলের পড়েছে, লেবুর রস পড়েছে। একটু চিনি না দিলে ব্যালেন্স হবে না। না, একদম নয়, খাওয়া যাবে তোমরা না। এটা একটু বাড়িয়ে দাও। বাড়িয়ে দিই। এবার মেথি গুঁড়োটা, কাঁচা মেথি গুঁড়ো। হ্যাঁ, অল্প, ব্যাস বাহ, ব্যাস।
আমরা এটাকে সার্ভ করব, কিন্তু আর একটু জলটা দেবো। আর একটু জলটা মরবে হ্যাঁ, তারপর। তাহলে রেসিপিটা দেখিয়ে দিই দর্শকদের। দেখিয়ে দাও, Simple তো দেখিয়ে দাও, সিম্পল, ভেরি সিম্পল। সিম্পল মানুষটির এই সিম্পল রেসিপি আপনাদের জন্য আরো একবার। রাঙা আলুর চাটনি বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আগে থেকে ভাপিয়ে রাখা মিষ্টি আলুর টুকরো, সামান্য হলুদ গুঁড়ো, আদার রস, সামান্য নুন, কাঁচা লঙ্কা বাটা আর তেঁতুলের কাঁথ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ওর মধ্যে লেবুর রস আর বেশ খানিকটা পরিমাণ চিনি এবং মেথির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ঘন করে নামিয়ে নিলেই রেডি রাঙা আলুর চাটনি। বাহ, জেনারেলি চাটনিতে আমরা কাঁচা লঙ্কা বাটা দিই না, কখনো কখনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি। দারুণ লাগছে না? চলবে তো? দৌড়াবে? বাহ, থ্যাংক ইউ, এটা তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Thank you. এটা বিরাট প্রাপ্তি আমার। আর একটা বিরাট প্রাপ্তি তোমার সঙ্গে রান্নাঘরে রান্না করা। আর আমার প্রাপ্তি, ইয়েস আমার গিফট ইয়েস এনেছো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্মল মেমেন্টো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ফ্রম আর রত্না আন্টি। থ্যাংক ইউ। আমি জানতাম তুমি আমার জন্য গিফট আনবে, সত্যি এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। এই সোনা মেয়ে আমার। হ্যাঁ, আপনারাও তো আমাদের সোনা বন্ধু, তাই না? আপনাদের মতো বন্ধু বান্ধবদের জন্য রেখেছি আগামী সপ্তাহে সুন্দর করে সাজিয়ে জি বাংলার রান্নাঘর। কি থাকছে দেখে নিন। চলো, আজ থেকে গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা খাবো শাহী খানা। আমাদের আজকের দ্বিতীয় গেস্ট কেষ্টপুরের শুক্লা চক্রবর্তী। রত্নাবলী মাসিমার মতোই শুক্লাদিরও জীবনে সেবাই পরম ধর্ম। চলুন আলাপ করে দিই। নমস্কার। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব ভালো লাগছে দেখতে। তুমি সব থেকে ভালো কাজটা করো, যেটা আমি হয়তো করে উঠতে পারিনি এখনো, বা আমার মতো আরো অনেকেই করে উঠতে পারেনি, সেটা হচ্ছে যাদের কেউ নেই তাদের সেবা করা। অ্যাকচুয়ালি আমি একটা এনজিওতে আছি, সেটা উই কেয়ার ওটার নাম। তো যাদের আছে তাদের জন্য তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের কেউ নেই আমরা তাদেরকেই সেবা করি। এবং ডুমুরজোলা, তারপরে নানান রকম বৃদ্ধাশ্রম, সেইখানে আমরা যাই এবং সেটা অন্য আমাদের নিজেদের টাকা জমিয়ে আমরা তাদেরকে স্কুলের পড়ানো, তারপরে তাদের সমস্ত বুক লিস্ট দিলে তাদের আমরা বই খাতাগুলো কিনে দিই। সেরকম ঠিকই আমরা আবার বৃদ্ধাশ্রমে যখন যাই তাদের যা জরুরি প্রয়োজন, হ্যাঁ, যেগুলো তাদের নেই, তারা খুব কষ্টে থাকে, তাদেরকে আমরা সেই সব জিনিসগুলো সব দিয়ে থাকি এবং সারা দিন তাদের সঙ্গে আমরা সেইভাবে সময় কাটাই। একটা আচার তৈরি হবে, তা আবার কিশমিশ দিয়ে। কি আচার এটার নাম? এটা কিশমিশের আচার। কি কি লাগছে বানাতে? কিশমিশ তো লাগছেই, তার সঙ্গে লাগছে হচ্ছে গুড়, লাগছে সাদা জিরে, কালো জিরে, নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু পাঁচফোড়ন মশলার গুঁড়ো। পাঁচফোড়নটা ভেজে গুঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা আচারে দিয়ে থাকি আর। তো একটু তেল গরম করতে হবে? হ্যাঁ। কি তেল লাগবে? এটা সাদা তেল। সাদা তেলে আচার? আরে বাবা। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কলিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। বাস বাস বাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার একটু সাদা জিরে, একটু কালো জিরে। তুমি দিকটা চলে আসবে? আমি নাকি তেলটাকে তুমি ফোড়ন দিয়ে তারপর মাখবে? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে আমি হেল্প করছি। বলো কি কি দিতে হবে? নাও চামচ, কারণ এটার পরিমাণ আর পরিমাপটা আমি জানি না। বেশি লাগবে। দেবো? গরম হয়েছে তেল? এইটুকু? বেশি ভালো লাগবে না। আচ্ছা, কালো জিরে, কালো জিরে আর সাদা জিরে, মানে নর্মাল জিরে ফোড়ন দেওয়া হলো।
এবার কি করব? এবার আমি কিশমিশটা দেবো। এর মধ্যেই? হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দাও। কিশমিশটা বেশ একটু ভাজা ভাজা হলে ফুলে ফুলে উঠবে না, তখন গুড়টা দেবো। কি করতে হবে বলো এবার? একটু ফুলে ফুলে এবার আমি গুড়টা দিয়ে দেবো। ভালো গন্ধ বেরিয়েছে কিশমিশ। আচ্ছা, গুড়টা কি সবটা দেবো দেখে নি? হ্যাঁ, সবটাই হ্যাঁ, দিতে হবে। সবটাই লাগবে। এবার কি করব? একটু গুড়টা ওর সাথে মেল্ট করবে। হ্যাঁ, হ্যাঁ। আখের গুড়, আহা। এবার কি দেব? এবারে আমি একটু নুন দেবো। দাও দাও। আমার জানো তো সব রান্নায় নুন কম পড়ে, সব রান্না মানে এটা হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে নুন কে কে কম। রয়েছে বাড়িতে? আমি আর আমার হাজবেন্ড, আমার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, জামাইকে এসব খাইয়েছো? হ্যাঁ বাপরে, ও আসলেই এটা করে দাও, ওটা করে দাও, সেটা জামাই করে এখন দাও। বেশি প্রিয় হয়ে গেছে না মেয়ের থেকে? না, আমার সবচাইতে প্রিয় আমার হয়ে গেছে কে জানো? কে? আমার মেয়ের দুটো টুইনস বেবি আছে, ওরে বাবা। গিনি মোহর। ও বাবা, ওরা এরা আমাকে এসে গেছে ভাই যখন বলে ব্যাস। ডাকে, ভাই বলে? ভাই বলে। এবার কি দেব? দেবো এটা? এটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দাও। আমার একটু মনে মনে হাসি পেয়েছে কেন? না, পারছি না না বলো, হাসি বলো, একবার। বলো, 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 বলবো? বলো। তুমি রাগ করবে না? যদিও গরম করতে চাকা দিতে পারবে না কুর্তি আমার হাতে। সেটা হচ্ছে যে দুটো টুইনস। সরি। মানে গাড়িটা একটু ব্যাকে করুন, হ্যাঁ, পেছন দিকে ব্যাক করুন গাড়িটা। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার কি করবো? আমরা বলেই থাকি এরকম কথা ঠিক। কিছু। কিছু মনে করলে? না না, একদম না, মনে করলে তো কথাই বলা যাবে না। সত্যি। অত মেপে ঝোপে কথা বলা যায় বলো তো? এবার এলাচ গুঁড়ো না? এবার দিচ্ছি। আর আচ্ছা, আপনারা চাইলে এখানে মেথি গুঁড়োও দিতে পারেন, যার যে ফ্লেভারটা ভাল লাগে। এমনিতে তো আমরা আচারে অনেক সময় পাঁচফোড়ন, শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়েই থাকি। আর কি দেবো, আর কি দেবো? আর তো কিছু, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো? হ্যাঁ, অল্প দাও। একটু। বেশ একটু ঝাল ঝাল ভালোও হ্যাঁ, লাগবে হ্যাঁ। খেতে। এবার আমার কেন জানি না মনে হচ্ছে একটু ঝাল ঝাল, দিলে হ্যাঁ। মন্দ হবে না। তুমি বললে কথাটা, তাই মনে হলো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে একটু মিলিয়ে নিতে হবে। অফ করে দিই, পুড়ে যাবে। গুড় ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায়। ধরে যায় তো। এবার এটাকে আমরা ঠান্ডা শিশিতে করে ঢেলে দেবো, কিন্তু একটু ঠান্ডা করে। ঠান্ডা করে। শিশিটা নইলে ফেটে যাবে ফট করে। তো একটা কাজ করি, আমরা রেসিপিটা দেখিয়ে দিই, আর তোমার একটা সিক্রেট আমরা শেয়ার করব সকলের সঙ্গে। সঙ্গে থাকুন, দেখে নিন রেসিপিটা আরও একবার। কিশমিশের আচার বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে ওর মধ্যে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলে কিশমিশগুলো হালকা ভেজে তাতে আখের গুড় মিশিয়ে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ইন্ডাকশন অফ করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কিশমিশের আচার। এক্সিলেন্ট। ভালো কোনোদিনও হয়েছে? খাইনি, সত্যি খুব ভালো হয়েছে, অপূর্ব। এবং এই মেমেন্টো রয়েছে তোমার জন্য, এবং তারও আগে আমাদের আজকের দুজন অতিথির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। আগে দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এটা তোমার জন্য। আর যেতে যেতে, হ্যাঁ, থ্যাংক ইউ বলে না। তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। কিন্তু একটা জিনিস দর্শকদের বলেছিলাম তোমার সম্পর্কে একটা সিক্রেট রিভিল করব, সেটা হচ্ছে অপর্ণা সেনের সঙ্গে এক স্টেজে অভিনয় করেছে, এবং যেখানে অপর্ণা সেনের ডাবল রোল, সেই সম্পর্কে আমাদের সেই এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। যখন উত্তর ফাল্গুনিটা হয় তখন স্টেজে ডাবলটা দেখানোটা ভীষণ মানে কষ্টকর। তা তখন আমাকে উনি অনেক দিন, প্রায় মাসখানেক ওনার সামনে বসিয়ে রেখে, উনি চুপচাপ, আমি বসে থাকতাম, উনি আমাকে ফলো করতেন যে আমার সাইড ফেসিং এগুলো, যদিও তখন আরও রোগা ছিলাম, যাই হোক আমাকে উনি অনেক করে তারপরে উনি আমাকে নিয়েছিলেন ওনার ডামির রোলে। 3 বছর আমি করেছিলাম এই স্টেজে। সেটা একটা মানে ভীষণ ভালো জিনিস, মানে ওই জিনিসটা আর ভুলতে পারি না কোনো দিন।
ভুলবে কেন? ভুলবার মতো তো কথাও না, এ তো স্মরণীয় ঘটনা, বারবার স্মরণে আসবে, বারবার আমাদের মনে করাবে একটা কথাই যে দ্য ক্লক ইজ টিকিং, টিক 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 টিক। এবং আমাদের ধারণা হচ্ছে ঠিক 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 এই সময় আমাদের থামতে হবে, কেননা এখন সময় শেষ। দেখা হবে আবার কালকে। এখন সময় নাম্বার 1 দাদা না দিদিদের।